আমরা জানি 12টা অ্যাম্বুলেন্স সেখান থেকে প্রবেশ করে বেরিয়েছে, চেক করা হয়নি, বিমানবন্দরে গিয়ে তারা থেমেছে। বুড়িগঙ্গা নদী দিয়ে স্পিড বোটে খুনিদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করা হয়েছে। যে ঘটনা আলোচনা আমরা করছি, এই ঘটনার জন্য সরকার দুটি তদন্ত কমিটি হয়েছে। সরকার একটা তদন্ত কমিটি করেছে, সেনাবাহিনী একটা তদন্ত করেছে। এই দুটি তদন্তের মধ্যে সরকারি তদন্তটা একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, যার ভিত্তিতে বিচার করা হয়েছে। সেনাবাহিনীর তদন্তটা বেশি আগায় নেই। এখানে ঘটনা চলাকালে যেমন নানা বাধা এসেছে, যেমন তৎকালীন ডিজি ঘটনা শুরু হওয়ার পরপরই তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি সাহায্য চেয়েছিলেন। আমাদের সেনাবাহিনী স্ট্রাকচারে যে কোনো যুদ্ধ প্রস্তুতির জন্য একটা ব্রিগেডকে 6 ঘন্টায় প্রস্তুত করতে সময় লাগে বলে আমরা জানি। আমাদের সেনাবাহিনী এত যোগ্য ছিল, 1 ঘন্টার মধ্যে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে চলে আসতে পেরেছে। যদি যথাসময়ে তাদেরকে সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হতো, তাহলে এতগুলো জীবন এভাবে নিহত হওয়ার ঘটনা, এতগুলো জীবন চলে যেত। র্যাব সেখানে সেনা কর্মকর্তারা দায়িত্বে ছিল, ডেপুটেশন, তারাও কিন্তু গেটের নিয়ন্ত্রণ নিয়েছিল। সেনাবাহিনীকে যেমন প্রবেশ করতে নিষেধাজ্ঞা ছিল, পরে র্যাবের নিয়ন্ত্রণটা প্রত্যাহার করা হয়েছে সরকারের নির্দেশ। আর একইভাবে এই সময় প্রবেশ করেছে সেখানকার স্থানীয় আওয়ামী লীগের একটা মিছিল, জয় বাংলা স্লোগান দিতে দিতে। এগুলো কেন হয়েছে? তাহলে যারা রেস্কিউ করবে তারা আসতে পারলো না, প্রবেশ করতে পারলো না। আবার গেট নিয়ন্ত্রণ করে যাতে আসামি খুনিরা পালিয়ে যেতে না পারে, সেটাকে শিথিল করার জন্য, সুযোগ তৈরি করে দেওয়ার জন্য একটা রাজনৈতিক মিছিল, রাজনৈতিক নেতৃবৃন্দকে গেটে সমাগম করা হয়েছে। অর্থাৎ সরকার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, তৎকালীন দলীয় সরকার এবং দলীয় নেতাকর্মীদের আয়োজনে এই খুনিদেরকে পালিয়ে যাওয়ারও সুযোগ করে দেওয়া হয়েছিল। আমরা জানি 12টা অ্যাম্বুলেন্স সেখান থেকে প্রবেশ করে বেরিয়েছে, চেক করা হয়নি, বিমানবন্দরে গিয়ে তারা থেমেছে। বুড়িগঙ্গা নদী দিয়ে স্পিড বোটে খুনিদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করা হয়েছে। যে মিছিলটা ছোট্ট প্রবেশ করেছিল, সেটা আবার দ্বিগুণ আকারে মিছিল সহকারে বের করা হয়েছে। তাহলে সংখ্যা যে বৃদ্ধি পেল, ওখানে খুনিরা রাজনৈতিক ছত্রছায়ায় পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল।